খুব সকালে নুজাইফার মিষ্টি মধুর কোরআন তেলাওয়াতের শব্দে ঘুম ভাঙল সিয়ামের। সিয়াম কোরআনে প্রতিটা আয়াত মুগ্ধ হয়ে শুনেছিলেন, এত সুমিষ্ট কণ্ঠের কোরআন তেলাওয়াত আগে কখনো শোনেনি। চুপচাপ নুজাইফার পেছনে গিয়ে দাঁড়াল। নুজাইফা কারো উপস্থিতি টের পেয়ে তেলাওয়াত করা বন্ধ করল। সিয়াম এত মধুর তেলাওয়াত বন্ধ করলে কেন? নুজাইফা তাকিয়ে দেখল সিয়াম দাঁড়িয়ে আছে। নুজাইফা, আপনি উঠে গেছেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকি না, চলুন না তাহাজ্জুদ পড়ে নেই। সিয়াম নুজাইফার দুটি হাতের আঙুল ধরে নুজাইফার চোখের দিকে তাকাল। নুজাইফা লজ্জায় চোখ নিচে নামিয়ে ফেল। সিয়াম লাল শাড়ি আর তোয়ালে পেঁচানো ভেজা চুল সত্যিই রূপবতী বুবু লাগছে। এমনিতেই তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এখন আরও বেশি সুন্দর লাগছে। নুজাইফা লজ্জায় তাকাতে পারছিল না, তাই প্রসঙ্গ এড়াতে বলল, যান অজু করে আসুন, নামায় পড়ব, টাইম চলে যাচ্ছে। সিয়াম নুজাইফার গালে হালকা লিপ টাচ করে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে তাহাজ্জুদ নামায় আদায় করল। আল্লাহকে মনে মনে অনেক শুকরিয়া জানাল। সিয়াম যদি আজ নিজেকে না পরিবর্তন করত তাহলে নুজাইফার মতো পুণ্যবতী স্ত্রীকে কখনোই পেতেন না। আল্লাহ তাআলা কখনো অন্যায় বিচার করেন না। তিনি বলেই দিয়েছেন, তুমি যেমন তোমার লাইফ পার্টনার ও তেমন হবে। নুজাইফাকে পেয়ে সিয়াম সত্যিই ধন্য। আল্লাহর রাসূল সাক বলেছেন, গোটা দুনিয়া সম্পদে পরিপূর্ণ, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হল পুণ্যবতী স্ত্রী। সহিহ মুসলিম 3507। সিয়াম ফজরের নামায় পড়তে মসজিদে চলে গেল। ভোরের আলো ফুটতেই নুজাইফা চা হাতে করে তার শাশুড়ির ঘরে ঢুকল। তার শ্বশুর মসজিদে গেছে তাই শাশুড়িকে 1 কাপ চা করে দিল। শাশুড়িক, একই নতুন বউ, তুমি এত সকালে চা করতে গেলে কেন? মর্জিনাকে বলতে। নুজাইফা, মেয়ের হাতের চা মায়ের কাছে সব সময় স্পেশাল, আর তাই আমি আপনাকে চা করে দিলাম। শাশুড়ি প্রসন্ন বদনে চায়ে চুমুক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, এত ভালো চা করতে পারো তুমি। নুজাইফা হাসল। অবন্তিকা রুমে প্রবেশ করে বলল, বাহ বান্ধবী আমার এখনই সংসার গোছাতে শুরু করেছে দেখছি। নুজাইফা অবন্তিকাকে দেখে খুশি হল। অবন্তিকা নুজাইফার শাশুড়িকে বলে নুজাইফাকে তার রুমে নিয়ে গেল। অবন্তিকা, জানিস নুজাইফা, তোকে দেখে আমার খুব হিংসে হয়। নুজাইফা, কেন? অবন্তিকা, দেখ তুই কত সুন্দরী, আগে তো ভাবতাম তুই কালো ভূত, বাট যখন তোকে দেখলাম তখন তো পুরাই টাসকি খাইলাম। নুজাইফা মুচকি হেসে বলল, তুই ও তো কম না। যাই হোক, তুই যে ওনার সিয়াম ভাইয়ার বউ বলিসনি তো একবার ও। অবন্তিকা, আমি কি জানতাম নাকি যে সিয়াম আমার চাচাতো দেবর? তোকে খুব মিস করতাম। নুজাইফা, আমিও তোকে খুব মিস করতাম। আর তোর মেয়ের নাম আমার নামে কাহিনী কি? অবন্তিকা, তুই আমার কলিজা ছিলিস তো, তাই তোর নামে আমার মেয়ের নাম রাখছি। ওদের কথার মাঝে নুজাইফার শাশুড়ি নুজাইফাকে ডাকল। রাতে ডাইনিং এ খাবার সাজাচ্ছিল নুজাইফা এবং তার শাশুড়ি। সিয়াম পাশ দিয়ে ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছিল। তখন সিয়ামের মা ডাক দিয়ে বলল, বাবা আরব, সিয়ামের ছদ্মনাম, বাড়িতে সবাই তাকে আরব বলে ডাকে, খাবার টেবিলে আয়। সিয়াম দেখল টেবিলে তার ফ্যামিলির সবাই আছে। নুজাইফার হাতে খাবে বলে বলল, মা এখনই খাবো না, পরে খাব, তুমি খাবার পাঠিয়ে দাও। এই কথা বলে সিয়াম চলে গেল। সিয়ামের মা নুজাইফার উদ্দেশ্যে বলল, বুমা আরবের জন্য আর তোমার জন্য খাবার ঘরে নিয়ে যাও, তোমরা একসাথে খাবে কেমন? নুজাইফা সম্মতি জানিয়ে হাতের কাজ সেরে সিয়ামের জন্য খাবার নিয়ে রুমে চলে গেল। নুজাইফাকে দেখে সিয়াম বলল, তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে, সেই সকালে খেয়েছি। নুজাইফা, ওমা আপনি তো বললেন পরে খাবেন, আর এখন ক্ষুধা লেগে গেল। সিয়াম, তোমার হাতে খাবো বলেই পরে খাবার কথা বললাম। নুজাইফা, কি? ওকে আমি আপনাকে খাইয়ে দেব না, দুষ্টুমি করে। সিয়াম, তাহলে আর কি? সিয়াম, তোর বউ আজ খেতে দেবে না, তুই না খেয়েই থাক। নুজাইফা সিয়ামের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। সিয়াম শুয়ে পড়বে তখন নুজাইফা বলল, নিচে আসুন, খাইয়ে দেব। সিয়াম খাট থেকে নেমে ফ্লোরে মাদুরের উপরে বসল। নুজাইফা দস্তরখানা বিছিয়ে দিল। দস্তরখানা বিছানো সুন্নাত। রাসূল সাহ বলেছেন, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া উত্তম। সহিহ বুখারী 5386। প্রথমে নিয়ামতের দিকে মুখাপেক্ষী হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। সহিহ বুখারী 5385, 5399। নুজাইফা বিসমিল্লাহ বলে সিয়ামের দিকে খাবারের লোকমা এগিয়ে দিল। সিয়াম বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করল। সিয়াম এবার নুজাইফার দিকে খাবারের লোকমা এগিয়ে দিলে নুজাইফা বলল, উহু, খাবো না। সিয়াম, কেন?
নুজাইফা বিসমিল্লাহ বলেছেন। সিয়াম ওহ সরি, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। নাও এবার খাও। নুজাইফা খেতে আরম্ভ করল। যদি কেউ খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র এইটা পরে নেবে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ গু। রিয়াইস সালেহিন 729। নুজাইফা গোশতের হাড্ডিতে কামড় দিয়ে পাত্রের কর্নারে রাখা মাত্রই সিয়াম সেটা হাতে নিয়ে হাড্ডির সেইখান থেকে কামড় দিয়ে খেতে লাগল। তাই দেখে নুজাইফা মুচকি হাসল। আবার নুজাইফা গ্লাসের যে স্থান থেকে মুখ লাগিয়ে পানি পান করল, সিয়াম ও তার অনুরূপ করল। রাসূল আয়েশারা এর সাথেও এমন করতেন। রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ রোমান্টিক স্বামী। তিনি স্ত্রীদেরকে ভালোবাসার কথা অকপটে জানাতেন, তাদের সাথে ঘুরতে বেরুতেন, হালকা গল্প করতেন। আয়েশারা এর সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। রাসূল হেরে গেলে পরের বার আয়েশারা কে হারিয়ে তার প্রতিশোধ নিতেন। একবার হাবশিরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলছিল। রাসূল আয়েশারা কে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর আয়েশারা রাসূল এর কাঁধ ও কানের মাঝখান দিয়ে খেলা দেখতে থাকেন। আয়েশারা যে খেলা উপভোগ করছেন তা কিন্তু না। তিনি দেখতে চাইলেন যে রাসূল এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন। অবশেষে আম্মাজান আয়েশারা ধৈর্য হারিয়ে উঠে চলে গেলেন। আরেকবার আয়েশারা রাসূল কে এক বিশাল গল্প বলা আরম্ভ করেন। রাসূল ধৈর্য ধরে পুরো গল্প শুনলেন এবং তাই নয়, গল্পের শেষে সুন্দর মন্তব্যও করলেন। আবার মাঝে মাঝে আয়েশারা এর ব্যবহৃত মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেন। মৃত্যুর ঠিক কিছু মুহূর্ত আগে আয়েশারা এর ব্যবহৃত মেসওয়াক তিনি ব্যবহার করেছিলেন। দুজনের লালা এক হয়ে গেছিল। আয়েশারা এর কোলে মাথা রেখেই তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন।